ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটি রেসিপি, আর সেটা হচ্ছে চিকেন রোস্ট। এটা ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার। আজকে আমি খুবই সহজভাবে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে চিকেন রোস্টটা রান্না করে দেখাবো। আশা করছি বন্ধুরা আমার আজকের এই চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি কোনো অংশে স্কিপ না করে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেই। এখানে আমি 3টা রোস্টের মুরগি নিয়েছি, আর সেগুলো কেটে আমি 12 পিস করে নিয়েছি। আমি এখানে সোনালী মুরগিটা নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটার জন্য দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, কক মুরগি বা যে কোনো মুরগি দিয়ে এটা করে নিতে পারবেন। এখন এগুলোকে আমি লবণ দিয়ে মেখে নিব তেলে ভাজার জন্য। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধু লবণ দিয়ে মেখে আমি এটা তেলে ভেজে নিব। লবণ দিয়ে মেখে এটা এখন আমি এক সাইডে রেখে দিব। আর রোস্টের জন্য আমি এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নিব, যেটা আমি এই রোস্টে ব্যবহার করব। সেই জন্য এখানে আমি নিয়েছি একটা জয়ত্রী ফুল, আর জয়ফলের অর্ধেক নিয়েছি, কিছু সবুজ এলাচ নিয়েছি, আর কিছু দারচিনি নিয়েছি। আর এগুলো হালকা 1-2 মিনিট তাওয়ায় ভেজে একটু মুসমুসি করে তারপর গুঁড়ো করে নিব। এই স্পেশাল মশলাটা দিয়ে রোস্ট তৈরি করলে খেতে বেশি মজা হয়, আর এই মশলাটা দিয়ে বিয়ে বাড়ির রোস্টের স্বাদও ঘ্রাণ আসবে। এখন এই রোস্টের জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিব। সেজন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই, আর এখানে আমি কাজু বাদাম পেস্ট করে নিয়েছি 3 টেবিল চামচ, সেটাও দিয়ে দিচ্ছি এখন এটার ভিতরে। হাতের কাছে যদি কাজু বাদামটা না থাকে তাহলে এখানে আপনারা চীনা বাদাম বা তার পরিবর্তে কাঠবাদামটাও দিতে পারবেন এভাবে পেস্ট করে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ টমেটো সস, রোস্টের মশলা দিচ্ছি 1.5 চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই টক দইয়ের সাথে এই মশলাগুলো মিশিয়ে নিলে রান্নার সময় ছানা ছানা হয়ে যাবে না। অনেক সময় দেখা যায় রান্নার সময় টক দইটা ব্যবহার করলে ছানা ছানা হয়ে যায়, তখন খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। আর এই মশলাটাও যদি রোস্টে আপনারা ব্যবহার করেন তাহলে বিয়েবাড়ির রোস্টে থেকে যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা পাবেন। এখন চিকেনগুলোকে ভেজে নেব। ভেজে নেবার জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি ঘি আর তেলটা দিয়ে চিকেনগুলো ভেজে নেব, তবে আপনারা চাইলে শুধু সয়াবিন তেলটা দিয়েও এইটা ভেজে নিতে পারেন। ঘি আর তেলটা গরম করে নিয়েছি। এখন এই ঘি আর তেলের উপরে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো ঘি আর তেলের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নেব। তো বেশি ড্রাই করে ভাজা যাবে না, হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিকেনের এক পাশ আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন অপর পাশ ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি। চিকেনটা বেশি ভাজা যাবে না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে, আর সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর চিকেনটা যদি বেশি শক্ত করে ভাজেন তাহলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি দুটি সাইডে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনের টুকরোগুলো তেল থেকে তুলে নিব। সেম একইভাবে আমি বাকি চিকেনের টুকরোগুলো এভাবে ভেজে নেব। এখন একই তেলের ভিতরে আমি চিকেন রোস্টটা রান্না করে নিব। সেই জন্য দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, আর দিচ্ছি 5-6টা সবুজ এলাচ। এখন গরম মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি তেলের উপরে। গরম মশলাগুলো হালকা ভেজে নেবার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা নরম করে ভেজে নেব তেলের উপরে, কারণ পেঁয়াজ কুচিটা বেশি বেরেস্তা করে ভাজা যাবে না, তাহলে রোস্টের কালারটা বেশি গাঢ় হয়ে যাবে। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি একটু ভেজে নিয়েছি তেলের উপরে। ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 চামচ পরিমাণ আদা বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নেব। আমি এটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এখন এই মশলার পেস্টটা দেওয়ার পরে মশলাটা আমি অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিব। চিকেন রোস্টের জন্য মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন এই রোস্টটা কিন্তু ততই খেতে ভালো লাগবে। বেশ কিছু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটা কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন মশলাটা তেল ছেড়ে শুকিয়ে গেছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই রোস্টের জন্য মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি, সেটা বন্ধুরা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। মশলাটা কিন্তু ঠিক এভাবেই কষাতে হবে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। সব চিকেনের টুকরোগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন মশলার সাথে আমি চিকেনের টুকরোগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তবে এ পর্যায়ে আপনি মশলাটার সাথে চিকেনের টুকরোগুলো যতটা ভালো করে কষাবেন আপনার রোস্টের টেস্টটা কিন্তু তত ভালো আসবে।
আর মানে সর্বমোট কথা আপনি এই রোস্টের মশলাটা যতটা ভালো করে কষাবেন আর রোস্টের মশলাটার সাথে আপনি চিকেনের টুকরোগুলো যতটা ভালো করে কষাবেন আপনার এই রোস্টটা কিন্তু খেতে ততই ভালো লাগবে, ততই টেস্ট হবে। আমি চিকেনের টুকরোগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা তেলটাও কিন্তু ছিঁড়ে গেছে। আমি খুবই ভালো করে এটা কিন্তু কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 কাপ লিকুইড দুধ। এখন আমি দুধের সাথে চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমি গুঁড়ো দুধটা গুলে দিয়েছি, তবে এখানে গরুর দুধটা দিতে পারেন। তবে আমি মনে করি গরুর দুধের চেয়ে গুঁড়ো দুধটা দেওয়াই ভালো, কারণ এখানে যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি তাই ছানা কেটে যেতে পারে, তখন কিন্তু রোস্টটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তাই আমি মনে করি গরুর দুধটার চেয়ে গুঁড়ো দুধটা গুলে দেওয়াই ভালো। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা যখন চিকেনটা ফ্রাই করেছি তখন কিন্তু লবণ মেখে তারপর ফ্রাই করেছি, তাই লবণটা ক্ষেত্রে বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী চিনি, তবে আপনারা যে পরিমাণ রোস্টটায় মিষ্টি খাবেন সেই পরিমাণে আপনারা চিনিটা দিয়ে নেবেন। আপনারা বেশি খেলে বেশি দিবেন আর কম খেলে কম দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে যে প্রথমে আমি স্পেশাল মশলাটা করে নিয়েছিলাম সেটা, তবে এটা আপনারা মশলাটা যখন কষাবেন সেই সময় দিতে পারেন, তবে সেটা দিলেই বেশি ভালো হয়। তো আমার মনে ছিল না তাই এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, তবে এ পর্যায়ে দিলেও কোনো সমস্যা নাই। আর এই স্পেশাল মশলাটাই কিন্তু বিয়ে বাড়ির রোস্টের স্বাদ ও ঘ্রাণ এনে দিবে। আমি সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এখন এটা 20 মিনিট রান্না করে নিব ঢেকে। তবে 20 মিনিটের মাঝে একবার আমি নেড়েচেড়ে দিব ঢাকনা তুলে, তা না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। আমি 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, মাঝে একবার আমি নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন এটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি আর এটা ঢাকবো না, এখন মোটামুটি ঝোলটা টানিয়ে নেব। তবে আপনারা ঝোলটা বেশি পছন্দ করলে বেশি রাখবেন আর কম খেলে কম রাখবেন। আমি একটু সামান্য বেশি রাখবো ঝোল, তাই এ পর্যায়ে আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। তবে ঘিটার সাথে আপনারা কেওড়া জল বা গোলাপ জলটা দিয়ে নেবেন শেষে, এতে বিয়ে বাড়ির শাহী ঘ্রাণটা আসবে রোস্ট থেকে। বেশি না 1 চামচ করে দিয়ে নেবেন। তবে আমি দিয়েছি সেটা দেখাতে পারিনি, সেটা ক্যামেরার কারণে স্কিপ হয়ে গেছে, সেজন্য দুঃখিত। এটা দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, তাহলে হয়ে যাবে আমার বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্ট। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বেরেস্তাটা। আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপর এটা চুলা থেকে তুলে নেব। আমি ঝোলটা একটু পাতলা থাকতেই চুলা থেকে উঠিয়ে নেব। এর থেকে বেশি ঝোলটা টানানো যাবে না, তাহলে এটা উপরে উঠালে আরও ঘন হয়ে যাবে, এতটা পাতলা থাকবে না। এখন আমি এই চিকেন রোস্টটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম। এই তো আমার অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্ট। খুবই অল্প সময় আর সহজ রেসিপিতে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা ফলো করে। অবশ্যই আপনাদের কাছে এটা ভালো লাগবে, আশা করি আপনারা নিরাশ হবে না। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এরকমের আমি সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।